একাদশ তীর্থ। যিশুকে ক্রুশবিদ্ধ করা হইল। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তিদান করিয়াছ। যখন তাহা পেরে বিদ্ধ করিয়া তাহাকে ক্রুশলগ্ন করিল, তখন তিনি আপত্তি করিলেন না। প্রার্থনা। আমার জন্যই যাতনা ভোগ করিলে, আমার সামান্য দুঃখ হইলে আমি চিৎকার করিলাম, আমি কেবল সুখ চাই, তবু আলো চাই না। জয় হোক। হে প্রভু, আমাদের প্রতি তোমার করুণা বর্ষিত হোক। শ্রীকৃষ্ণ তোমার ক্রুশ মাহাত্ম্যে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। দুহাত বাড়ায় যিশুটাকে তাহার মাতার বলে তোমার ক্রুশ মাহাত্ম্যে জগৎকে মুক্তি দান করিয়াছ। যখন যিশু শিশু ছিলেন, তখন তাহার স্নেহময়ী মাতা তাহাকে চুম্বন করিতেন, তাহার বুকখানি আপনার বুকে চাপিয়া ধরিতেন। এখন এই চোখাচোরা শিশুর মাতা তার কত
হে আমার সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। চতুর্দশ তীর্থ যিশুকে সমাধিস্থ করা হইল। হে যিশু, তোমার কুশ মাহাতে তুমি জগৎকে মুক্তিদান করিয়াছ। আমরা তোমায় পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যিশুর মৃতদেহ সমাধিস্থ করা হইল এবং পুনরুত্থান পর্যন্ত ইহা তথায় বিদ্যমান রহিল। তারপর যিশু আবার মৃতগণের মধ্য হইতে উত্থান